কিছু মানুষ আমি যখন নতুন কিছু করতে চাই তখন কিছু মানুষ আমাকে এমনভাবে কথা বলে, এমনভাবে ছোট করে, যা আমি খুবই কষ্ট পাই। আচ্ছা, এর পিছনে কারণ কি? আমি কি তাদেরকে কোনো ক্ষতি করেছি? তারা কি আমার প্রতি হিংসা অনুভব করে, নাকি আমাকে ছোট করে নিজেদেরকে বড় প্রমাণ করার চেষ্টা করে? কিছু মানুষ আছে যারা শিক্ষিত হয়েও মূর্খের মতো আচরণ করে। আমি মানুষের সাথে মিশতে পারি না, আর অপরিচিত কারোর সাথে হুট করেই কথা বলতে পারি না। আমার একটু সময় লাগে, কখন যে কি বলবো সেটাও ঠিক করতে পারি না। আর তখন নিজেকে ছোট, অসহায় মনে হয়। আর সবাই মনে করে হয়তো বা আমি অনেক মুড নিয়ে থাকি বা মুডি। আসলে আমরা ছোটবেলায় বাসায় থাকতাম, আশেপাশে কোনো মানুষ ছিল না, এই জন্য আমি ঠিকভাবে কথাও বলতে পারিনি, জন্য আমি কথা খুব কম বলি। আর এদিকে সবাই আমাকে মনে করে আমি হয়তো বা কথা না বলে মুড নিয়ে বসে থাকি। এদিকে প্রতিদিনের রুটিন অনুযায়ী আনাফের খাবার রেডি করতেছি। সকালবেলা উঠেই একদমই মন চায় না যে রান্না করি, তারপরেও রান্না করতে হয়। সকালবেলা আনাফকে সেরেলাক্স দেওয়ার পর রান্না শুরু করি। একদম খাবারে খেতে চায় না সে, প্রতিদিন রান্না করে ফেলে দিতে হয়, কখনো কখনো আবার জোর করে খাওয়ানো হয়। আমার মনে হয় মানুষ মরে গেলে পচে যায়, আবার কিছু মানুষ আছে বেঁচে থাকতেই হিংসায় মরে যায়। আমার মনে হয় মানুষ তিনটা কারণেই হিংসা করে বেশি। প্রথমত, আপনার যা আছে তার হয়তো তা নেই। দ্বিতীয়ত, সে আপনার মতো হতে চায় কিন্তু সে পারে না। তৃতীয়ত, আপনার লাইফ স্টাইলটা হয়তো তার স্বপ্নের মতো। আমার মনে হয় একটা মানুষ এগিয়ে যেতে তার পরিবারে যথেষ্ট। যে জায়গায় আত্মীয় স্বজনরা পাশে থাকবে সেই জায়গায় আত্মীয় স্বজনরা বলে সে এমন, সে তেমন, ব্লগ করে ভিডিও বানায়। আসলে ওই মানুষটাকে না জেনে দুই চার লাইন বলে দেয়। নিজেরা তো কোনো কিছু করে দেখাতে পারেই না, উল্টো মানুষের কোনো কিছু দেখলেই হিংসা গা জ্বলে যায়। এটা আমার ছিল সকালবেলার সময়। আজকে ছিল আমার ভার্সিটিতে এক্সাম। রান্না করা কিছু খাবার গরম করে খেয়ে চলে যাব ভাবতেছি। সকালবেলা উঠে নতুন কিছু রান্না করা আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। আমি মাঝে মাঝে এমনই করি, রাতের বেঁচে যাওয়া খাবারগুলো সকালবেলা গরম করে ফেলি। যখন বাবার বাড়িতে ছিলাম তখন আম্মু বাদ দিলে খেতে চাইতাম না, এখন আস্তে আস্তে আগের অপ্রিয় জিনিসগুলো প্রিয় হয়ে গেছে। সকালবেলা উঠেই যে মারা আগে নাস্তা রেডি করতো, এটা যে অনেক কষ্টের কাজ আগে বুঝিনি, এখন বুঝতে পারতেছি। রান্নাঘরে সবকিছু শেষ করে আমার তাড়াতাড়ি ঘর গোছাতে হবে। আজকে ভার্সিটিতে এক্সাম, কিছুই পারি না। আনাফের জন্য ক্লাসেও যেতে পারিনি। আনাফ হওয়ার পর টানা 1 মাস কখনো ক্লাস করিনি। ঘর গোছ করে আমি 10 মিনিটও রাখতে পারি না, আর সব এলোমেলো করে দেয়। আমার ছেলেটা খুবই দুষ্ট। আমি বলতেছি, সে হাসতেছে আমার দিকে তাকিয়ে। দেখেন খাটের কি অবস্থা করছে সে। গোছ না করলে ভালোও লাগে না, ঘর এলোমেলো থাকলে মনে হয় যে অশান্তি আমার মাথায় ঝুপ বেঁধে গেছে। একদিন ফার্নিচার পরিষ্কার না করলে মনে হয় যে কুয়াশার মতো ময়লা জমাট বেঁধে থাকে। সবকিছু আমার 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। 9টা বেজে যাচ্ছে। ক্লাস থেকে এসে দেখবো আবার এগুলা যেই সেই। এগুলা সকালবেলায় গুছ করি, আবার বিকাল হতে না হতেই দেখি আবার যেই সেই। আমি যে ভিডিও বানাচ্ছি এটা বাসার কেউই পছন্দ করে না। আশা করি সবাই আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। চুপি চুপি করার চেষ্টা করছি, তারপরও অনেকে দেখে ফেলছে। ব্লগ দেখে আমাকে নক করা শুরু করে দিছে। আমার কথায় বা আমার ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভুলগুলো কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই রিপেয়ার করার চেষ্টা করব। আশা করি কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, সবাই অনেক সাপোর্ট করবেন। দেখেন আল্লাহ কত মেহেরবান। রাজশাহীতে নাকি একসঙ্গে 5 সন্তানের জননী হলেন এক মা। আল্লাহ হয়তোবা সবাইকেই পরীক্ষা করে দেখে, কাউকে সন্তান দেয় আবার কাউকে সন্তান দেয় না। সবকিছুর মালিক আল্লাহ, তার উপর আমাদের ভরসা করা উচিত। সব কাজ শেষ করে একটু পড়তে বসবো। পড়ালেখা তো কিছুই পারি না, আজকের পরীক্ষার মধ্যে কি দিব তাও জানি না। সবাই দোয়া করবেন পরীক্ষাটা যেন ভালোই দিয়ে আসতে পারি। পড়তে বসলে দুনিয়ার সব কাজের কথা মনে পড়ে, তখন মনে হয় নর্মালি দিনের থেকে খিদাও বেশি লাগে।
আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ।